চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান চাল সংগ্রহ করেছে সরকার। এবার মোট 18,34,782 মেট্রিক টন ধান চাল সংগ্রহ হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে বোরোর বাম্পার ফলন কিংবা সরকারের সংগ্রহ ও মজুদের প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে না। গত 3 মাস দেশে চালের দাম ঊর্ধ্বমুখী। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। দেশের মোট ধানের প্রায় 55% বোরো মৌসুমে উৎপাদন হয়। চলতি বোরো সংগ্রহ মৌসুমে সর্বোচ্চ ধান চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। এবার 18 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে মোট 18,34,782 মেট্রিক টন ধান চাল সংগ্রহ হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার এ তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি 2025 গত 15 আগস্ট শেষ হয়েছে। এবার 3.5 লাখ টন ধান, 14 লাখ টন সিদ্ধ চাল এবং 50,000 টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে 3,76,942 মেট্রিক টন ধান, যা লক্ষ্যমাত্রার 108%, 14,06,533 মেট্রিক টন সিদ্ধ চাল, যা 100.4% এবং 51,307 মেট্রিক টন আতপ চাল, যা লক্ষ্যের 102% সংগ্রহ করা হয়েছে। এর আগে 2022 সালের জানুয়ারিতে সরকারি খাদ্যশস্যের মজুদ 19,85,000 টন হয়, যা ছিল সর্বোচ্চ। এদিকে বোরোতে আরও 50,000 টন সিদ্ধ চাল এবং 15,000 টন আতপ চাল অতিরিক্ত সংগ্রহের অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সরকারি গুদামে খাদ্যশস্যের নিরাপদ মজুত রয়েছে, বাজারেও সরবরাহ পর্যাপ্ত। তবে চালের বাজারে বোরোর বাম্পার ফলন কিংবা সরকারের কাছে পর্যাপ্ত মজুত থাকার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। গত 3 মাস দেশে চালের দাম ঊর্ধ্বমুখী। ডিলারদের দাদন বাণিজ্যের প্রভাবে বোরোর ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা কমছে না। এতে পাইকারি ও খুচরা বাজারে বাড়ছে দাম। খুচরায় 1 কেজি মোটা চাল কিনতেও গরিবের 60 টাকা খরচ করতে হচ্ছে। সরু চালের কেজি গিয়ে ঠেকেছে 90 টাকায়। জুলিয়া তানহা, 71।